আমার সিদ্দিক আকবর আমার নবীরে সিদ্দিক আকবর আমার নবীর জামাতা বলে ডাক দেয় নাই। সিদ্দিক আকবর আমার নবীর সামনে এরকম ভাবে দাঁড়ায়া ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেন সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করে, সিদ্দিক আকবর নেই, তুমি শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীর শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কেন ডাকতাম? আমার সিদ্দিক আকবর ডাক দেয়া কয় শুনো আমার নবী শুধু দুনিয়ার নবী না, আমার নবী হলেন দোনো জাহানের নবী, যিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী পাইলে, আওয়াজ হইছে না? জোরে বলো। পাইলে নিরালাই গো নবী, আই পাইলে নিরালাই গো নবী পাইলে, আমি তুই কদমে চুমু খাবো চরণ তুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। সম্মানিত বন্ধু রে, আমার আকা হাবিবে মুস্তাফা রাত্রে যখন ঘুমাইতে যেতেন আমার নবীজির একটা সুন্নত ছিল, আমার রাসূল দাড়ি মোবারক, আমার নবীজির দাড়ি মোবারক, আমার নবীজি আশ্রায়া ওযু করে তারপর রাসূল শুইতে যেতেন। সিদ্দিক আকবর একদিন দেখে ফেলল আমার নবীজি প্রত্যেক দিন সুন্দর করে আমার নবীজি দাড়ি মোবারক আশ্রয় তারপরে ঘুমাইতে যায়। যেদিন থেকে আমার সিদ্দিক আকবর দেখছে আমার নবী দাড়ি মোবারক আশ্রয় তারপরে আমার নবী শুইতে যায়, সিদ্দিক আকবর ওই দিন থেকে আমল করা শুরু করছে। জোরে বল আল্লাহু আকবার। ওই দিন থেকে কি করছে? আমল করা। আমার নবী নূর নবীজি যে রাসূলের জন্য আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র বানাইলো, সূর্য বানাইলো, तमाम জাহান যে রাসূলের ওসিলা সৃষ্টি করলো, সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন রাহমাতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজিস সালিকিন মিসবাহিল মুকরাবিন মুহিব্বুল ফুকারাই ওয়াল গুরাবাই মাসাকিন সাইয়্যিদুস সাকলাইন নবীল হারামাইন ইমামে কিবলাতিন ওই নবীজি গোলাম হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। চিল্লে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আহলে সুন্নাহ জামাত আল্লামা শাকিল রাজাল কাদরি সাহেব সকল বলেন আলহামদুলিল্লাহ। ও তারে দেখলে বাসি নইলে মরে নইলে পাগল হয় বলো, দেখলে বাসি নইলে মরে নইলে পাগল হয়, বহু দিনের পাগল আমি কামলেওয়ালা। পারেন না মুরব্বীরা তো পারার কথা। এটা আজকের গজল না, ঠিক নেই? এটা আজকের গজল, আজকের গজল না, মুরব্বীরা তো জানেন। একটু কর না। তারা দেখলে বাসি নইলে মরে নইলে পাগল হয়, দেখলে বাসি নইলে মরে নইলে পাগল হয়, বহু দিনের পাগল আমি কামলেওয়ালা। বলো না, বহু দিনের পাগল আমি কামলে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে নূর নবীজির দিদার পেলে কেমনে বলো রই, আমি নূর নবীজির দিদার পেলে কেমনে বলো রই, বহু দিনের পাগল আমি কামলেওয়ালা।
কোন বাবা বহু দিনের পাগল, ওই বহু দিনের পাগল আমি। আমার সিদ্দিকে আকবর যেদিন থেকে দেখলো আমার নূর নবীজি দাড়ি মোবারক সুন্দর করে আশ্রয় তিনি শুইতে যায়, সিদ্দিকে আকবর ওই দিন থেকে আমল করা শুরু করছে। বল আল্লাহু আকবার। আরে সিদ্দিকে আকবর ওই দিন থেকে আমল করা শুরু করলো। আমল করার পর থেকে ও বন্ধু, যখন আমার নবী মার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সিদ্দিকে আমার রাসূল বিদায় হয়ে গেছে, তারপরও কিন্তু সিদ্দিকে আকবর আমার নূর নবীজির ওই সুন্নতটা পালন করা মিস করে না। জোরে বলো আল্লাহু আকবার। তারাই তো প্রেমিক, ঠিক কিনা বলেন? তারাই তো প্রেমিক। সিদ্দিকে আকবর প্রত্যেক দিন আমল করে, হঠাৎ করে একদিন আমার আল্লাহ জিবরাইলে বলে, জিবরাইল, ও জিবরাইল যাও ওই মদিনা নগরীতে যে খ্রিস্টানের একটা কবর আছে, ওই কবরের আযাব 3 দিন পর্যন্ত বন্ধ করে দাও। জিবরাইল কো মাওলা 3 দিন পর্যন্ত খ্রিস্টানের কবরের আযাব কেন বন্ধ করব? তারা তো কোনো কালিমা পড়ে নাই। ও আল্লাহ 3 দিন পর্যন্ত তাদের কবরের আযাব কেন আল্লাহ বন্ধ করব? আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, আমি যখন মানুষ বানাই তোমরা বলেছিলাম মানুষ বানায়ও না, কিন্তু আমি আল্লাহ বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ কয়, শুন 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 রে জিবরাইল, আমি যা জানি তুমি তা জানো না। যাও ওই কবরের আযাব 3 দিন পর্যন্ত বন্ধ করে দাও। চিল্লা বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার জিবরাইল জিবরাইল দৌড়ে গেলেন, গিয়ে আযাবের ফেরেশতারে বলে, ফেরেশতারা রে, আজকে থেকে 3 দিন পর্যন্ত এই কবরের আযাব মাফ। কবরের আযাব কি 3 দিন পর্যন্ত? কবরের আযাব মাফ। ফেরেশতারা কয়, জিবরাইল কেন 3 দিন পর্যন্ত কবরের আযাব মাফ? জিবরাইল কো জানার দরকার নাই, আল্লাহর হুকুম। আল্লাহ বলছে 3 দিন এই কবরের আযাব মাফ। চিল্লে বল আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, জিবরাইল তোমার কথা আমরা শুনবো না, যাও আল্লাহর কাছ থেকে ভালো করে জানার পরে আমার কাছে আসো। জিবরাইল দৌড়ায়া গেছে, জিবরাইল দৌড়ায়া আমার মহান মনিবের দরবারে। জিবরাইল গিয়া কয়, মালিক ও মাওলা রে, আমি বললাম আযাবের ফেরেশতারে বললাম আযাব দাও বন্ধ করে দে। তারা বলল আগে কারণ জানি, জানার পরে বন্ধ করব। আমার আল্লাহ কো কারণ জানতে চাও, জানতে চাও, জানতে চাও? আমার জিবরাইল কো মাওলা রে কারণ জানতাম চাই। কো কারণটা কি? আমার নবীজির প্রেমিক যে রাসূলের প্রেমে আমি মাওলা পর্যন্ত দরুদ পড়ি। চিল্লা বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, ঠিক নেই ঠিক নেই? একজন আশিকা ছিল গো সোনার মদিনায়, ওরে যাহার উপর পড়েন দরুদ স্বয়ং রব্বানা। চিল্লা বলো ইয়া রাসূলুল্লাহ। যাহার উপর পড়েন দরুদ স্বয়ং রব্বানা
যোজনা শেখা ছিল গো সোনার মদিনায় চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী দেনার ছবি ওরে মিলাদ কিয়াম করলে দেখবি শাহে মদিনা ঠিক ঠিক নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া চিল্লে বলেন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলো ইয়া হাবিবাল্লাহ যেই রাসূলের উপরে আমার মাওলা যে রাসূলের উপরে দরুদ পড়ে যেই সিদ্দিক আকবর আমার নবীর সামনে দুইটা হাত এরকম ভাবে দাঁড়াইতে পারে প্রত্যেকটা সাহাবী আমার নবীর সামনে দুই হাত জোড় করে রাসূলের সম্মানে যদি দাঁড়াইতে পারে আমরা কি রাসূলের সম্মানে মিলাদ কিয়াম করতে পারি কি পারি না চিল্লে বলেন আলহামদুলিল্লাহ এই আওয়াজে মানে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি আমার সাথে রাগ আছে আর আওয়াজ দিয়া বলেন রাগ আছো আওয়াজে তো বোঝা যায় রাগ আছে রাগ নাই তো সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ জিবরাইল দৌড়ে আমার আল্লাহর কাছে গেছে আমার আল্লাহ নে কয় আল্লাহ বলতে হবে ওই কবরের আযাব কেন বন্ধ করে দেব আমার আল্লাহ কয় জিবরাইল শুনো 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 রে জিবরাইল কেন আমি আল্লাহ কেন বললাম তাদের কবরের আযাব 3 দিনের জন্য ক্ষমা করার জন্য জিবরাইল গো মাওলা বলো 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 আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে শুন রে জিবরাইল আমার সিদ্দিক আকবর রাত্রে যখন দাড়ি আশ্রয় এই এখান থেকে 3টা দাড়ি খ্রিস্টানের কবরের ভিতর পড়লো পড়ার কারণে আমি আল্লাহ 3 দিনের জন্য কবরের আযাব maaf করে দিলাম এই আওয়াজে মানে না জোরে বলো আল্লাহু আকবার আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর কাছে গেছে আমার নবীর কাছে গিয়ে কই নবী গো নবী গো নবী গো নবী গো ও ইয়া রাসূলুল্লাহ আমি যখন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব নবী গো ওই কবরে আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার কবরের পাশে থাকবেন আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে বললেন নবী গো আপনি আমার কবরের পাশে থাকবেন শুধু তাই নয় নবী গো আমি জগতের যত দামি কাপড় হোক না কেন আমার শরীরে যেন না লাগা আপনার জুব্বা মোবারক দিয়া আমি খাদিজারে যেন দাফন করে সিল্লে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলো না বাবা ইয়া হাবিবাল্লাহ তাইলে বোঝা যায় সিদ্দিক আকবরের দাড়ির যদি এমন দাম হয় সিদ্দিক আকবরের দাম কত ঠিক নি আর আওয়াজ দিয়া বলো ঠিক কি না আমার নবী সিদ্দিক আকবরকে কই সিদ্দিক করে ও আবু বকর শুনো শুনো রে আবু বকর আমি নবী তোমার হাতে একটা আংটি দিয়া দিলাম যাও সিদ্দিক আকবর তুমি স্বর্ণকারের কাছে যাইবা স্বর্ণকারের কাছে গিয়া বলবা এই আংটিটার ভিতরে যেন লিখে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলো আল্লাহু আকবার
আংটিটার ভিতরে লিখে দিতে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর আংটিটা লইয়া দৌড়ে গেলেন স্বর্ণকারের কাছে, যায়া বলতেছে এই আংটিটার ভিতরে সুন্দর করে লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন স্বর্ণকারের মেকারকে বললেন এটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দাও, সিদ্দিকে আকবর মনে মনে চিন্তা করছে, হায়রে সিদ্দিকে আকবর চিন্তা করছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একা না, জান্নাতের ভিতরেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? সিদ্দিকে আকবর কই না, আমি এটার ভিতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে পারবো না। সিদ্দিক আকবর বলে বাইরে এটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলো আল্লাহু আকবার, আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গার মাঝে ছিল? আদম যখন, আমার আল্লাহ যখন আদম হাওয়াকে আরাফার জমিনে একত্রিত হয়েছে, আমার আল্লাহ যখন তাদেরকে দুনিয়াতে পাঠাইল, আদম যখন 350 বছর কান্দার পড়ে আমার আল্লাহ তারে ক্ষমা করে না, তখন আদম আল্লাহরে কয় আল্লাহ আমি জান্নাতের ভিতরে দেখছি তোমার নামের সাথে আরেকটা নাম মাওলারে, ওই নামের খাতিরে তুমি আমি আদম রে মাফ করে দাও। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। নবী মোর নূরে খোদা, তাহার নূরে সকল পয়দা, হাকিকতি সৃষ্টির মূলে নবী আদম হাওয়ার বাবা। জোরে কো ঠিক কিনা? নবী মোর নূরে খোদা, নবী মোর নূরে খোদা, তাহার নূরে সকল পয়দা, আদমেরই হাকিকতে সৃষ্টির মূলে নবী আদম হাওয়ার বাবা। জোরে কো ঠিক কিনা? হুজুর 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 এটা আবার কি কইলেন? সারা জীবন যাই না আসলাম, আদম নবী হলো, আদম নবী হলো আমাদের আদি পিতা, আদম নবী হলো আদি পিতা, তাহলে আমার নবী আবার আদম হাওয়ার বাবা কেমনে হয়? প্রশ্ন আসেনি? আসেনি? আমার নবী কেমনে আদম হাওয়ার বাবা হয়? আরে বন্ধু আপনারা জানেন আমার আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ সর্বপ্রথম আমার নূর নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে আমার নবীর নূর মুবারক আমার আল্লাহ প্রথম বানাইলো, আমার আল্লাহ নূর নবীজির নূর মুবারক আমার আল্লাহ সৃষ্টি করলো। যখন সৃষ্টি করলো তখন লৌহ ছিল না, কলম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তখন আমার আকা হাবিবে মুস্তাফা ছিল। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে, আপনারা পারেন না? মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। ওরে পানিতে বাসায়া মাওলা জগত বাসাইলি, ওরে ওই পানিতে নূহ নবী কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই। জোরে কো ঠিক কিনা? আল্লাহ বাঁচাইছে কি বাঁচাইছে না? আর আওয়াজ দিয়া বলো বাঁচাইছে কি বাঁচাইছে না? বোঝা যায় আমার আল্লাহ যারে বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারে না, আর আমার আল্লাহ যারে মারে পৃথিবীর কোন শক্তি তারে বাঁচাইতে পারে? আওয়াজ দিয়া বলো পারে কি পারে না? এই জন্য শায়ের বলতেছেন মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে
বলো না বাজান তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে ওরে বোয়াল মাছে গিলা খাইলো ইউনুস নবী রে মাওলা ইউনুস নবী রে ওরে 40 দিন পেটের ভেতর রাখলে ইউনুস রে আল্লাহ তুই রে তুই চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ বন্ধু 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 যে কথাটা আমি বলতেছিলাম আমার সিদ্দিক আকবর দৌড়ায় ওই স্বর্ণ কার্ডের কাছে গেছে গিয়া ভাই এটার ভিতরে লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ যখন এটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা আবু বকর সিদ্দিক চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জগতের কোথাও লেখা নাই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি আওয়াজ দিয়া বলো আসেনি বাংলার মুসলমান এরকম ভাবে স্টেজে উঠে মেহরাবে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে শিরক কইনি কইনি আর আওয়াজ দিয়ে বলো কইনি লোকে আমায় বলে রে মন্দ আপনার কাছে লাগে আনন্দ ঠিক ঠিক আরে লোকে আমায় বলে রে মন্দ আপনার কাছে লাগে আনন্দ আমার মনে জানে আমি জানি আমার মনে জানে আমি জানি মুর্শিদ জানবা নাইল রে দে শান্ত হরি আল্লাহ 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 মুর্শিদ জানবা নাইল রে দে শান্ত হরি আমার মনে জানে আমি জানি আমার মনে জানে আমি জানি দয়াল জানবা নাইল রে দে শান্ত হরি চিল্লে বলো আল্লাহু আকবার আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ ও বন্ধু 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 মেহরাবে বসে স্টেজে বসে তুমি বলো আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লাগানি শিরক আমি বলি এই শিরক আমি করছি না শাকিল নাজা করে নাই এই শিরক জনতা গ্রামের ব্যবসায়ীরা করে নাই এই শিরক কোনো মোল্লা করে নাই তোমরা যে বলতেছো এটা শিরক তাহলে এই শিরক সর্বপ্রথম করছে আমার আল্লাহ কথা বল না কেন কে করছে লা ইলাহা ইল্লাল্লাহ লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাকিল রাজা লাগাইছে আওয়াজ দিয়ে কোন সুলাইমান হুজুর লাগাইছে সভাপতি লাগাইছে কেউ লাগাইছে না লাগাইছে না লাগাইছে তিনি হলো তোমার খালেক তিনি হলো আমার মালিক তিনি হলো আমার আল্লাহ জোরে কও ঠিক কি না আল্লাহ যখন ছিল একা কেউ ছিল না তার সখা তখন আমার আল্লাহ প্রকাশিতে চাই ঠিক নি সলবনি সলবনি না সব রকমের গান গাই গেছে সলবনি আল্লাহ যখন ছিল একা কেউ ছিল না তার সখা তখন আমার আল্লাহ প্রকাশিতে চাই আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা জোশ মারিল এশকের দরিয়ায় গো সময় যায় পর দরুদ সোনার মদিনা বলো পর দরুদ সোনার মদিনা আই গো সময় যায় পর দরুদ সোনার মদিনা
পর দরুদ শাহে মদিনা আইব সময় যায় পর দরুদ শাহে আল্লাহ বানাইয়া তোমার রূহরে হুকুম করে যাওরে রূহ আদমের অন্তরায় জোরে বল আল্লাহু আকবার এই আওয়াজে মানি না জোরে বল আল্লাহু আকবার আমার আল্লাহ আদমের বানাইয়া আমার আল্লাহ হুকুম করে আদমের রূহরে হুকুম করে রূহরে যাও আদমের ভিতরে চলে যাও আদমের ভিতরে চলে যাও আমার আল্লাহ যখন রূহরে হুকুম করে যাও আদমের ভিতরে যাও রূহ একবার আদমের ভিতরে গেল তারপরে রূহ রিটার্ন বের হয়ে আসলো আল্লাহ কই কি রে থাকলি না কা আল্লাহ কি কয় থাকলি না রূহ কয় মাওলারি থাকার কোন জায়গা আওয়াজ দিয়ে বলো জায়গা রূহ কয় মাওলারি থাকার কোন জায়গা নাই কোন জায়গার ভিতরে থাকবো এই জায়গার ভিতরে শুধু অন্ধকার চিল্লে বলো আল্লাহু আকবার তো কেমনে থাকতাম একবার দিল ফেরত দুইবার দিল ফেরত আমার আল্লাহ চিন্তা করলো এটার ভিতরে অন্ধকারের ভিতরে আলোকিত জিনিস থাকতে পারে আওয়াজ দিয়ে বলো পারে আমার আল্লাহ কি করলো আমার নূর নবীজির নূর মুবারক থেকে একটু নূর এনে আমার আদম নবীজির এই পিঠের দাঁড়ার মাঝে যখন আমার আল্লাহ লাগায় দিলেন লাগানোর পরে আমার আল্লাহ রূহরে হুকুম করে যাও ওই ভিতরে যাও জন ভিতরে গেল আল্লাহ কই বের হও না কেন ডাক দে কই মাওলা 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 রে মাওলা রে মাওলা রে আর বের হব না কেন রে কইটার ভিতরে খেলার জায়গা পাইছি এটার ভিতরে আলো পাইছি আমি আর বের হব না চিল্লে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ এইজন্য শায়ের বলতেছেন আল্লাহ বানাইয়া আদমের রূহরে হুকুম করে যাওরে রূহ আদমের অন্তরায় রূহ পেলে আমার শায়ের আব্বানা ভিতরে থাকার কোনো জায়গা নাই রে জায়গা নাই পর দরুদ সোনার মদি পর দরুদ শাহে মদিনা আই রে সময় যায় পর দরুদ সোনার বাজান আমি যে কথাটা বলতেছিলাম আমার সিদ্দিক আকবর স্বর্ণকারের কাছে বলল এটার মাঝে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখলো লেখার পর আবু বকর কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ না দিলে সুন্দর দেখা যায় আওয়াজ দিয়ে বলো সুন্দর দেখা যায় নাম সিদ্দিক আকবর কয় স্বর্ণকার রে আর যদিও রাসূল বলে নাই এরপর আমি তোমারে বলি ভাই এটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দাও জোরে বলো আল্লাহু আকবার প্রেমিকের চিনতে পারে ঠিক আশেকে চিনতে পারে ওরে যে চিনেছে সে কিনেছে দয়াল বাবা সুলাইমান রে ঠিক ওরে যে চিনেছে সে কিনেছে দয়াল তারপরে মাথার মাঝে পানি দেয় কত কিছু দেয়
ভিতরে মশা, উপরে দিলে লাভ কি? লাভ হবে নি? হয় না, হয় না। নমরুদ রাগ দিয়া কয়, শুন রে শুন, ও আমার দেহ রক্ষীরা, তোরা এনো এনো। কেন জোর কো কি হয়েছে? আমার মাথার মধ্যে তারফা দে। মাথার মাঝে একটা তারফা দিলে মশা থামে। মশা কি করে? আর কামড় দেয় না। যখন আবার তারফা বন্ধ করে দেয়, আবার মারে, আবার মারে। যখন আবার মারল, তখন তাড়াতাড়ি মাথার মধ্যে আরো তারফা দে। যখন তারফা দিছে 2-3 বার দেওয়ার পরে মশা যখন এরকম ভাবে খেসা গায়ান শুরু করছে, বাইরেইতেছে, হাত দিয়া তারফা কো হয় না। একটা কাম কর, কো কি? কো হাত দিয়ে দিলে হবে না, আমার যে জুতা আছে জুতা দিয়ে আমার মাথার ভিতরে মা। জুতা, জুতা দিয়ে কি কর? মাথার ভিতরে মার। কো হুজুর, জুতা দিয়ে মাথার ভিতরে মারলে আপনি তো বাঁচতেন না। কো বাঁচতে বাঁচুম না, বাঁচতে নাই। তোরে কইছি দে, তোরে কইছি কি দে, তোরে কইছি বাঁচতে বাঁচুম, পর একটা পরে এনে। আগে কামড় থেকে বাঁচা, আমারে আগে কামড় থেকে বাঁচা। হুজুর এত জোরে বাড়ি দেই, এরপরে কি আপনার ব্যথা সারে না? কো না। কো যত জোরে দেশ আমারও তত জোরে দে, তত জোরে দে। যখন এই কথা কইছে, কর পরে কো হাইরে তোরা কি বাড়ি দেছি? বাড়ি হয় না, আরো জোরে দে, জোরে দে। কো হুজুর মাথা ফেটে যাবে। কো মাথা ফাইটটা গেল, এরপরও দে। এরপরে যখন এই কথা বললাম, মশা, ল্যাংড়া মশা তার ডিউটি কিন্তু বন্ধ করে। ল্যাংড়া মশা কি ডিউটি বন্ধ করছে? ল্যাংড়া মশা ডিউটি বন্ধ করে নাই। ল্যাংড়া মশা যখন বুঝতে পারছে তার মাথার ভিতরে জোরে জোরে বাইরাই, সে আরো জোরে জোরে কামড় দে। আর নমরুদ কই দে দে বালা কইরা মাথার ভিতরে জুতা দা দে। বাইরাইতে বাইরাইতে নমরুদের মাথা জুতা দিয়া ফাড়াই লাইছে। আর জোরে বলো না আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ যারে ধরে তারে জুতা দা বাইরায়া তারপরে দুনিয়ার থেকে বিদায় করে। চিল্লে বলো ঠিক কি না? এই জন্য যারা ওলি আল্লাহর সামনে বেয়াদবি করো, চিন্তা কইরা কইরো। কারণ আল্লাহ তো বলছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল। আর যারা আল্লাহর ওলিদের বিপক্ষে অবস্থান করে, আমার আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে। নমরুদের বিপক্ষে যেমন আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, তোমাদের বিপক্ষে আল্লাহ কি করছে? তুমি নমরুদের যদি জুতা দিয়ে বাইরে, তার কি বালা জিনিস দিয়ে বাইরেব? আওয়াজ দেখুন, বালা জিনিস দিয়ে বাইরেব। এই জন্য আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলতে সাবধান। আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলতে কি সুযোগ সুবিধা মানুষ আছে। কি সুযোগ সুবিধা খুঁজে জানেননি? দেখবেন বাংলাদেশে যখন বড় ধরনের ঘূর্ণিঝড় আয়ে, বড় ধরনের কোন বিপদ আয়ে, ভারতে যখন বড় ধরনের কোন বিপদ আয়ে, বড় ধরনের বিপদ যখন নদী থেকে সমুদ্র থেকে যখন উঠে, হেমালানি বুলবুল বড় ধরনের টর্নেডো যখন উড়ে, তখন দেখবেন বিটিভিতে সুন্দর করে লাগাই দেয় শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। মিছা কথা কইছি? মিছা কথা কইছি? লাগানিও। বিপদে পড়লে আল্লাহর ওলির কাছে যাও, বিপদ শেষ আল্লাহর ওলিদেরকে ঠ্যাং দেখাও। এই জন্য আল্লাহ কয়, যারা আল্লাহর ওলিদের বিপক্ষে যাবি, আমি আল্লাহ তোদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। যেরকম ঠিক কিনা? বন্ধু বন্ধু, আমার আলোচনা সেই দিকে নয়। আমি যে কথা বলতেছিলাম, আমরা সকলে জানি, যিনার কথা বলেছি, যার নাম হলো হযরত,
যার নাম হলো আলা হযরত আজিমুল বারাকাত। আমার আলা হযরত কত যুদ্ধ করছে বাতিলদের সাথে। আমার আলা হযরত জীবনটা শেষ করে ফেলছে একমাত্র বাতিলদের সাথে যুদ্ধ করে। আমার আলা হযরত তিনি হজ করতে যায় না। হঠাৎ করে মন ধরল, হাই রে, নবীর প্রেমে এত কিছু লিখলাম। তিনি লিখছেন, গম জাদু করে যা মুস্তাদি যে কাহে বেকাসু কাসা हमारा नबी। सुरे बोल अल्लाहु अकबर। क्या खबर कितने ताप रे किले चुप गए, पर न डूबे ना डोला हमारा नबी। सबसे औला वो वाला हमारा, ए सबसे बाला वो ला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी। दोनों आलम का दूल्हा हमारा नबी। सबसे बाला वो वाला हमारा नबी। चिल्ले बोला जब कि अल्लाहु अकबर। আল্লাহ জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার আলা হযরত, আমার আলা হযরত তিনি হজ করতে যায় না। হঠাৎ করে তিনি চিন্তা করলো, নবীর প্রেমে তো কিছু করলাম, আমি যদি হজটা না করি আমার কাছে এত একটা ভালো লাগবে না। তিনি চিন্তা করলেন, আমি হলাম জগৎ বিখ্যাত আলেম। তিনি চিন্তা করলো, আমি আমার নবীর রওজা মোবারকে গিয়ে আমার নবীজিকে সরাসরি সালাম দিব। চিল্লে বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মানে না, জোরে বলো আল্লাহু আকবার। আমার আলা হযরত যখন আমার নবীজি মায়ার নবীজির রোজা মোবারকে হাজিরা দিয়ে দিলেন, আমার আলা হযরত আমার নবীজির মায়ার নবীজির রোজা মোবারকে হাজিরা দিয়ে দিলেন। হাজিরা দেওয়ার পরে আমার আলা হযরত আমার নবীজির রোজা মোবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আলা হযরত আমার নূর নবীর রোজা মোবারকের সামনে আমার আলা হযরত দাঁড়ায় কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো। জোরে বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। ও নবীজি, আমি আজকে আপনার রওজায় এসেছি। নবী গো, মনের ভিতরে এত আকাঙ্ক্ষা, আমি আমার নবীর রওজা মোবারক দেখব। আমার আলা হযরত আমার নূর নবীর রওজা মোবারকের সামনে আমার আলা হযরত হাজিরা দিয়া দিলেন। দিয়া আমার নবীর রওজার সামনে আমার আলা হযরত এরকম ভাবে দুইটা হাত জোর করে কান্দে আর কয়, নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি, ববে যাদের নাই গো টাকা, মদিনার পথ তাদের ফাঁকা। এই শাকিলের নাই যে টাকা, মদিনা যাইবার। জোরে বলো ঠিক কিনা। নবীজি
যাদের নাই গো টাকা, মদিনার পথ তাদের ফাঁকা। এই অদমের নাই যে টাকা, মদিনা যাইবা। অদমক শাকিল কেঁদে বলে, নবী দাও গো দেখা গোমের ঘরে। ওই শাকিল কই পাইব টাকা, মদিনা যাইবার আমার গলি জায়াঙ্গার। প্রাণ শীতল করো নবী, দেখায়া দিদার আমার গলি জায়াঙ্গার। জোরে বলো ঠিক কিনা, এ আওয়াজে মানি নাও, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। বুঝতেছি আপনাদের ঘুমো ধরতেছে। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। বাজান ঘুমায়ো না, ঘুমায়ো না। আল্লাহ 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 আল্লাহ। প্রেম সিলমা রিলো কলি যাই আমার মুর্শিদে গে। প্রেম সিলমা রিলো কলি যাই মারহাবা। আল্লাহ আল্লাহ গুমরা ভাঙ্গো, গুমরা ভাঙ্গো। আল্লাহ 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 আল্লাহ। আমার পুরা মনের ব্যথা, ও ব্যথা মুঝব কে হ্যাঁ বিহনে গে। আল্লাহ 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 আল্লাহ। রম হলে থাকো মুর্শিদ, বালকে সুগে গাও। গুলশাদনে হেমনে কাম করিল শিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দোয়া রে প্রহরী তুই প্রবেশ করলো কে মনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। দোয়া রে প্রহরী তুই প্রবেশ করলো কে মনে তোমার বলি মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বিশ্ববদুর কে আইতাছো? আল্লাহ 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 আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে